নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো সুদীপা বলছে পরমাকে যে আমাদের মধ্যে যদি কোনো অপ্রীতিকর সম্পর্ক তৈরি হয় ওর আর মিস্টার আদিত্যর মধ্যে বলছে, তাহলে আমি তোমাকে কখনোই দোষারোপ করব না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো পরমা উঠে চলে যাচ্ছে। তখন বলছে আরেকটা কথা পরমা, আমাদের জন্য যাতে এই পরিবারে কারোর মধ্যে কারোর সম্পর্ক নষ্ট না হয়, দুই ভাই ভাইয়ের যে সম্পর্ক সেটাও যাতে নষ্ট না হয়। তুমি তো একটা পরিবারে মানুষ হয়েছো, তাই তুমি সেই পরিবারের গুরুত্ব বোঝো। কিন্তু আমাদের সংসার তো বাবা আর পিসির সংসার ছিল, তিনজনেই কিন্তু আলাদা মানুষ, তবুও আমরা তিনজনে একে অপরের সাথে জুড়ে থাকতাম। তো আমার থেকে তুমি পরিবারের গুরুত্বটা বেশি করে বুঝবে, তাই আমি বলবো যে আমাদের জন্য যাতে কোনো দিনও কারোর মধ্যে কোনো ভাঙন সৃষ্টি না হয়। পরমা চুপ করে ভাবছে আর কি মনে মনে, সংসারের গুরুত্বটা আমিও বুঝি, আমিও চাই একটা সংসার করতে, কিন্তু তুমি আমাকে বুঝবে না, কি করেই বা বুঝবে, তুমি তো আর আমার কেউ নও। তাই বলছে। সুদীপা বলছে চলো বাইরে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তো সুদীপা বাইরে যায়, পরমা ঘর থেকে দেখছে। সুদীপা গিয়েও দাদাকে বলছে যে অনেক ধন্যবাদ দাদা, যে আপনি পরমার হয়ে কথা বলেছেন, আর উনিও বলেছেন। তো আপনারা ভাই ভাই এরকম ভাবে দ্বন্দ্ব করবেন না, ঝামেলা করবেন না, এখন তো আমাদের ভালো থাকার কথা, এখন তো আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, আমরা তো সত্যিকারের ভাই বোন। অভ্র তখন সুদীপার মাথায় হাত দিয়ে বলছে সত্যি বোন, আমি তোর মতো বোন পেয়ে সত্যি ধন্য, আমার অনেক ভাগ্য যে আমি তোর মতো বোন পেয়েছি। এরপরে সুদীপা পরমাকে বাইরে ডাকছে। তো পরমা বাইরে আসতে আদিত্য কিন্তু ওকে দেখে ঘরে চলে যায়। আর সুদীপা তখন বলছে যে ঠিক আছে দাদা, তোমরা গল্প করো, আমি যাচ্ছি। এই বলে সুদীপাও চলে যায়। এবার অভ্রর সাথে কথা বলতে গেলে অভ্র রেগে মেগে ঘরে চলে যায়, পরমার সাথে কথা বলে না। তখন পরমা ঘরে গিয়ে বলছে আমি দুঃখিত। তখন বলছে তোমার দুঃখ পেয়ে কি হবে, এইসব চলতেই থাকবে এরকম। আর আমি মানে মিলিটারিতে আছি, তার মানে তো এই নয় যে আমি হার্টলেস হয়ে গেছি। তোমার অবস্থাটা আমি বুঝি যে তুমি সুদীপার সাথে এরকমটা কেন করছো। আসলে সুদীপা তোমার কাছ থেকে আদিত্যকে কাড়িয়ে নিয়েছে, সেই জন্যই তুমি এমনটা করছো। তখন বলছে অভ্র, তুমি কোনো কিছু না জেনে বুঝে এরকম ভাবে আমার সাথে কথা বলবে না। অভ্রর কলার ধরে বলছে তুমি জানো আমার মনের ভিতরটা কেমন চলছে, তুমি জানো কি চলছে আমার মনের মধ্যে, তোমার কোনো ধারণা আছে? অভ্র চুপ করে আছে। তখন বলছে কোনো ধারণা নেই তোমাদের, তোমার কোনো ধারণা নেই, আর হবেও না কোনোদিনও। তুমি যা কিছু বলছো না সবকিছু ভুল কথা বলছো। রমা বলছে এতই যখন অবিশ্বাস, এতই যখন কিছু, তাহলে কেন করলে আমার সম্মান রক্ষা, কেন এসেছিলে আমার সম্মান রক্ষা করতে? তখন অভ্র বলছে তোমার সম্মান রক্ষার দায় আছে আমার, আর তার সঙ্গে আরেকটা দায় আছে, আমার লজ্জা ঢাকার। আমার এটা ভাবতেও কেমন লাগছে যে আমার বউ আমার ভাইয়ের সাথে এরকম বলতে গেলে পরমা খুব রেগে যায়। পরমা আঙ্গুল দেখিয়ে বলছে খবরদার অভ্র, আর খবরদার তুমি যদি আর এরকম কথা মুখ থেকে বের করেছো, এই বিষয়ে আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। অভ্র বাইরে চলে যায়। পরমা তখন বলছে কেউ বুঝবে না আমাকে, কেউ না, ঠিক আছে আমার লাগবে না কোনো ভালোবাসা, কেউ আমাকে ভালোবাসবে না তো লাগবে না, আমি এবার আমার জন্য বাঁচবো, আমার মতো করে বাঁচবো। তাই বলছে এতদিন আমি আমার জীবন নিয়ে বলার অধিকার কাউকে দিইনি, আর আমি দেব না, এবার আমি নিজের মতো বাঁচবো। ওদিকে আদিত্য ঘরে আছে। সুদীপা ঢুকেছে ঘরে, যেন সুদীপারই অপেক্ষা করছিল আদিত্য। তো বলছে হলো জ্ঞান দেওয়া সবাইকে? তো বলছে হ্যাঁ, কেন আপনার জ্ঞান লাগবে, তাহলে বলবেন দিয়ে দেবো। তো বলছে হ্যাঁ সেই তো, আপনি ডাক্তার মানুষ, ডাক্তার হবেন, আমি তো সামান্য আইপিএস অফিসার, এই ইউপিএসসি ক্র্যাক করে একবারে আইপিএস কমপ্লিট করেছি, এটাই আর কি, আইপিএস ক্র্যাক করেছি। তখন বলছে যে এরমভাবে বলবেন না, আসলে এই চাকরিটা আমার কাছে আমার অস্তিত্বের লড়াই, আমাকে এটা করতেই হবে, আমাকে ডাক্তার হতেই হবে। আদিত্য চাকরিটাও তার কাছে অনেক বড়, একটা অস্তিত্বের মতো। বলছে এটা না থাকলে আমি বড়ই হতে পারতাম না। তখন বাবার কথা ভাবছে। তখন আদিত্য বলছে বাবার কথা মনে পড়ছে। বলছে জানেন তো মিস্টার চৌধুরী, আমি যে আমার জন্মদাতা বাবাকে দেখিনি সেটা আমার কষ্ট নয়, আমার কষ্ট আমার বাবা কেন আমার জন্মদাতা বাবা হলো না। বলছে সুদীপা বাবা ছাড়া তো আমার আর কেউ আপন ছিল না, জানি না কখনো থাকবে কিনা। এরপর আদিত্যর দিকে তাকিয়েছে, আদিত্য চুপ করে আছে। সুদীপা বলছে না মানে জানি না থাকবে কিনা। আদিত্য চুপ করে আছে। তখন সুদীপা বলছে কি হয়েছে? বল না কিছু না, বলুন কি হয়েছে। আদিত্য বলছে আচ্ছা ধরুন কেউ যদি মিথ্যে কথা বলে, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? সুদীপা বলছে সে আপনি পুলিশ, আপনি জানবেন সেটা ভালো করে। বলে না, আপনি তো সবকিছু জানেন, তাই বলছি বলুন না কি শাস্তি হওয়া উচিত। সুদীপা বলছে আগে মিথ্যে কথাটা জানতে হবে, তারপর সেই মিথ্যেতে কারো ভালো হলো না খারাপ হলো সেটা জানতে হবে। যদি ভালো হয় তাহলে ঠিক আছে, আর যদি খারাপ হয় তাহলে সেটা বিচারযোগ্য। তখন বলছে বাহ ভেরি গুড, তাহলে একটু আগে আপনি যে আমাকে মিথ্যে কথাটা বললেন যে বড় মা আসছে, তাতে কার ভালো হলো? এবার সুদীপা চুপ করে যায়। না না বলুন বলুন কিসের ভালো হলো বলুন। সুদীপা চুপ করে আছে, আমতা আমতা করছে, বুঝতে পারছে না কি বলবে। তখন বলছে বলুন কার ভালো হলো।
তখন সুদীপা বলছে, আপনি ওভাবে ওভাবে কেন তাকিয়ে আছেন? আমার 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 ভাল লাগছে না। তখন চলে যাচ্ছে, বলছে আমি যাচ্ছি, আমার কাজ আছে। এই বলে আদিত্য এমন টান মারে, একদম নিজের কাছে এনেই ছাড়ে তাকে। টান দেওয়ার জন্য সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে, ওর হাতটা ছাড়াচ্ছে, লজ্জা পেয়ে গেছে। আদিত্য আরো বেশি করে জানার চেষ্টা করছে সুদীপার মনে কি আছে। তো সুদীপাকে ধরে রেখেছে আদিত্য, বলছে মিস্টার চৌধুরী আমাকে ছাড়ুন, এটা 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 কিন্তু ঠিক হচ্ছে না। বলে কোনটা? বলে এই যে যেটা আপনি করছেন। তখন আবার যাচ্ছে, আবার আদিত্য সামনে চলে আসে। সুদীপাকে বলছে আদিত্য, কি ভয় করছে? একদম কাছে এসে বলছে। সুদীপা বলছে, ভয় 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 কেন করবে? বলছে তো কি হচ্ছে? অস্বস্তি হচ্ছে? সুদীপা চুপ করে আছে। বলছে লজ্জা লাগছে? সুদীপা আরো চুপ করে আছে। বলছে লজ্জা লাগছে? আর যখন আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিলেন তখন তখন আমার লজ্জার কথা ভেবেছিলেন? সুদীপা বলছে সরি সরি। বলে সরি বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে, এবার তো তার শাস্তি পেতে হবে। তখন বলছে শাস্তি? কি শাস্তি? তো এবার সুদীপা আবারও যাওয়ার চেষ্টা করছে, তখন বিছানাতে পা লেগে পড়ে যাচ্ছে। তখন আদিত্য আবার দিয়েছে এক টান, আবার নিজের কাছে টেনে নিয়েছে সুদীপাকে। তো সুদীপা তো কিছুতেই ছাড়াতে পারছে না। তখন বলছে এবার তো আপনাকে শাস্তি পেতেই হবে। তখন কি শাস্তি কি শাস্তি, এই করতে করতে কিন্তু বড়মা ঘরে এসেছে। বড়মা ঘরে এসে একেবারে ঘুরে গেছে যে কি হচ্ছে। ফার্স্টে তো দাঁড়িয়ে আছে, কি হচ্ছে ব্যাপারটা। দিয়ে ওদিকে আদিত্য কিন্তু, মানে ওরা কিন্তু ওদের রোম্যান্স চালিয়ে যাচ্ছে, ও কিন্তু বুঝতে পারেনি যে বড়মা চলে এসেছে। তো আদিত্য আরও করে কিন্তু সুদীপার কাছে আসার চেষ্টা করছে। তো এবার বড়মা ঘুরে গেছে। এবার কি করবে, কিছু বলতেও পারছে না, ওখান থেকে যেতেও পারছে না, আটকা পড়ে গেছে বড়মা। তো এবার সুদীপা কিন্তু বড়মাকে দেখে ফেলেছে। তো আদিত্যকে বলছে বড়মা। একবার তো অলরেডি বড়মায়ের অজুহাত দিয়েছে, আর বললে কি আদিত্য বিশ্বাস করে? আদিত্য বলছে আসুক না বড়মা, আমি কি বড়মাকে ভয় পাই নাকি? বড়মা চোখ বড় বড় করে শুনছে। বলছে যে আমি বলে দেবো বড়মাকে যে আপনি জোর করে শাস্তি নিতে চেয়েছেন। কিন্তু বলেই যাচ্ছে, মিস্টার চৌধুরী ছাড়ুন না, বড়মা এসছে। বলছে ভালো তো, আসুক। আর আরো তত করে সুদীপার কাছে যাচ্ছে। সুদীপা তো এবার বিপাকে পড়ে গেছে, কি করবে। এবার বড়মা না পেরে এরম করে উঠেছে। তখন তো আদিত্য একদম যেখানে যেরকম ভাবে আছে স্ট্যাচু হয়ে থেকে গেছে। ঘুরে দেখছে বড়মা, তখন একদম সুদীপার হাত ছেড়ে দিয়েছে, দূরে সরে গেছে। কি করবে বুঝে পাচ্ছে না, দুজনেই দুদিকে লজ্জা পেয়ে গেছে। বড়মা বলছে আমার আর কিচ্ছু বলার নেই। বলছে ছি ছি আদিত্য ছি। আদিত্য লজ্জা পেয়ে গেছে, বলছে না না বড়মা, তুমি যেটা ভাবছো সেটা নয়। বলে কি নয়? দরজাটা বন্ধ করতে পারো না তাই বলছে। যে না বড়মা আসলে শোনো না। বলে কি শুনবো, আমার আর কোনো কিছু শোনার বাকি নেই। বড়মা বলছে। আদিত্যরা তো মানে পুরো একটা এম্বারেজিং সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কি করবে কিছু বুঝতে পারছে না। বলছে তোমাকে এখন এসে আমাকে এইসব শেখাতে হবে? চক্ষু লজ্জা বললে তো আর কিচ্ছু রইল না। এই নাকি আবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে। তাই ইচ্ছে করে যদি বিয়েটা হতো বা পছন্দ করে যদি বিয়েটা হতো তাহলে যে কি হতো ভগবানই জানে। সুদীপা তোর মুখ ঘোরাতেই পারছে না, আদিত্য কি বলবে কিছু বুঝতে পারছে না। বলছে জাগে, ল্যান্ডলাইনে বারবার করে ফোন আসছে যে তোমাকে নাকি অনেকবার ফোন করে ফোনে পাচ্ছে না। আর সেটাই খুব স্বাভাবিক, ঘরে এসে বুঝতে পারলাম কেন ফোনে পাচ্ছে না, আরও লজ্জা পেয়ে যায় তত করে। তো বলছে যে যাও ফোনটা করো গিয়ে। বলে হ্যাঁ 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 দেখছি দেখছি। এই বলে আদিত্য ফোনটা দেখে, বলে হ্যাঁ থানা থেকে অনেকগুলো মিসড কল। তো বড়মা বলছে স্বাভাবিক। তো আদিত্য এবার ফোনটা করে, ফোন করে এবার জানতে পারছে যে ওদের থানার সামনে কোন ওষুধের দোকান আছে, সেখান থেকে ওষুধ খেয়ে একই পরিবারে 3 জন মারা গেছে। তো এটা শুনে তো আদিত্যর মানে খারাপ লাগে। আদিত্য বলছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি। সুদীপারা বলছে কি হলো কি হলো। তখন আদিত্য সব ব্যাপারটা বলে। তখন আদিত্য চিন্তা করছে সুদীপা তো কলেজে যাবে। তখন বলছে আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যান। তখন বড়মা বলছে চিন্তা করিস না, অভি আছে, অভি বাড়ির গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে আসবে কলেজে। তো আদিত্য বেরিয়ে পড়ে। এরপরে বড়মাও চলে যায়। আর সুদীপা এটা মনে মনে ভাবছে যে এটা কি করে সম্ভব। ওষুধ তো অমৃত হয়, সেই ওষুধ খেয়ে মানুষ মারা যাচ্ছে, ব্যাপারটা কি? কোন পরিবারে এরকম দুঃখের ছায়া নেমে আসলো, কারোর সাথে যাতে এরকম না হয়, এরকমটা বলছে আর কি সুদীপা। এদিকে দেখা যাচ্ছে অভ্র রাস্তাতে বেরিয়েছে। তখন এক মেয়ে গাড়ি থেকে নামছে, নেমে অভ্রকে বলছে হাই হ্যান্ডসাম। তো অভ্র বলছে কি ব্যাপার, কে আপনি? তো বলছে কি রে, তুই আমাকে চিনতে পারলি না? তোকে হ্যান্ডসাম বলে কে ডাকতো? তখন বলছে টিনা, মানে ওর অনেক পুরনো বন্ধু, যে নাকি বিয়ের পর অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গেছিল, কিন্তু এখন জানতে পারছে যে তার নাকি ডিভোর্স হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট হয়নি তাই জন্য। তো বলছে এখন ছাড় ওসব কথা, চল তুই আমার সাথে। তখন বলছে কোথায় যাবো? বলে চল না, এতদিন পর আমি ফিরেছি, চল আমরা আজকে অনেক ঘুরবো ফিরবো মজা করবো, আরও সব বান্ধবীরা বন্ধুরা আসছে, কলেজ গ্রুপ, চল। তখন অভ্র বলছে আরে দাঁড়া, আমারও তো কোনো প্রোগ্রাম থাকতে পারে। তখন বলছে না, আজকে আমার জন্য তোকে সব প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে। এই বলে অভ্রকে গাড়িতে বসায় আর ওরা বেরিয়ে পড়ে। তো আর ওদিকে দেখা যাচ্ছে পরমা, পরমাও বান্ধবীদের সাথে দেখা করতে যাবে বলে রেডি হয়ে বেরোচ্ছে। তখন বড়মা বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে না, একটু বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি। বলছে যে অভ্র জানে? বলে না, জানে না। বলে তোমার মনে হয় না যে অভ্রকে জানিয়ে বেরোনো উচিত? তখন বলছে কেন মা, অভ্র কি কোথায় যাচ্ছে কখন কি করছে আমাকে বলে যাচ্ছে না তো। এই বলে বড়মা বেরিয়ে পড়ে। তো বড়মা বুঝতে পারে তাদের মধ্যে কিছু তো একটা হয়েছে।
বলছে তাদের মধ্যে একটা রাগারাগি একটা মনোমালিন্য চলছে, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু সেটা ঠিক করব কি করে সেটাই বুঝতে পারছি না। এদিকে সুদীপারা তো ভিজিট করতে এসে তাদের ক্লাস চলছে, এবার পেশেন্ট ভিজিট করবে, আর যে ডক্টর নিয়ে এসছে বলছে আমি যা যা দেখাবো বলবো নোট ডাউন করবে। তো সেরকমই করতে করতে ওদিকে দেখছে যে ওর যে স্যার রিতম স্যার সেও ট্রিটমেন্ট করছে, কিন্তু তিনি খুব আপসেট আছে, তার মুড ভালো নেই। তো নার্সদেরও বকাবকি করছে। তো সুদীপা বলছে কি হয়েছে ওনার, একবার গিয়ে কি জিজ্ঞাসা করব? তো সুদীপা গিয়ে জিজ্ঞাসা করছে যে স্যার কি হয়েছে আপনার, কিছু কি হয়েছে? তখন বলছে আপনাকে এরকম এরকম স্ট্রেস দেখাচ্ছে। তখন বলছে না মানে কালকে আমাদের এখান থেকে ছাড়া পাওয়ার পর একটা পুরো পরিবার মারা গেছে, তো ওটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। আমাদের এখানে ওষুধের যে দোকান আছে সেটাতে রেড পড়েছে। তো তখন একজন ডক্টর এসে আবার ডেকে নিয়ে যায় যে একজন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনি তাড়াতাড়ি চলুন। তো এই বলে রিতম বেরিয়ে যায়। সুদীপা তখন ভাবছে তাহলে কি এই ব্যাপার আর ওদিকে মিস্টার চৌধুরী যে ব্যাপারের জন্য বেরোলেন এই দুটোর কি একই? এইভাবে ওষুধ খেয়ে মানুষ কিভাবে মারা যাচ্ছে? তখন কিছুক্ষণের মধ্যে দেখছে যে সামনের পেশেন্টের প্রচন্ড পেটে ব্যথা, কিছুতেই সারছে না, বাবাগো মাগো করছে। তো সুদীপা জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলে পেটে ব্যথার করছে, পেটে ব্যথার ওষুধ খেয়েছে কিন্তু ব্যথাটা বেরিয়ে যাচ্ছে। সুদীপা বলছে এটা কি করে সম্ভব, পেটে ব্যথার ওষুধ খেয়েও সারেনি? কোন ওষুধ খাচ্ছে? তখন ওখানে তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, বলছে এই যে এই ওষুধ। দেখছি কতগুলো ট্যাবলেট কিন্তু একটা প্লাস্টিকের ছোট্ট বোতলের মধ্যে ভরা। বলে ট্যাবলেট এইভাবে বোতলের মধ্যে ভরা কেন? তখন বলছে যে এইভাবেই পাওয়া যাচ্ছিল। বলে কিন্তু এইভাবে তো কোনো ওষুধ পাওয়া যায় না। তখন বলছে আসলে কম দামে পেয়েছি তো। বলে কম দামে মানে কোথা থেকে কিনেছেন? তখন স্টোরটা বলে। তো বলছে যে বলছিল হাফ দামে দিয়ে দেবে, আমি তো অটো চালাই, তাই জন্য যত কম দামে পাওয়া যায় ওষুধ ততই ভালো, তাই আমি এটা নিয়েছি। তো এবার তো সুদীপ আরো বেশি করে চিন্তায় পড়ে যায় যে কি হচ্ছে ব্যাপারটা। একবার টেস্ট করলেই বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে, এমনটা ভাবছে সুদীপা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।